চো আজকে আমরা শুরু করব হ্যাঁ টেস্ট ফর ওভার ভিউ আমরা টোটাল থেকে শেষ করছি আজকে হলো আমরা ট্রানসাকশন মেনুটা দেখবো আজকে ট্রানসাকশনে কি কি সাব মেনু আছে এগুলো ব্যাংক ট্রানসাকশন রিসিপ্টস রিকনসাইল রোলস চার্ট অফ অ্যাকাউন্টস রিকারিং ট্রানসাকশন সো ব্যাংক ট্রানসাকশন সো আমরা ব্যাংক ট্রানসাকশন কি করতে পারবো ব্যাংক ট্রানসাকশন এর মাধ্যমে আমরা করতে পারবো হ্যাঁ ব্যাংক ট্রানসাকশন কি আছে ব্যাংকের মেনু হ্যাঁ ব্যাংক ট্রানসাকশন আমরা এখানে লিঙ্কে করতে পারবো আপলোড ফাইল করতে পারবো এখানে দুটি অপশন আছে একটা ম্যানুয়ালি আপলোড এবং ব্রিং ইন ট্রানজাকশন অটোমেটিক্যালি ব্রিং ইন ট্রানজাকশন আমরা যদি ম্যানুয়ালি করি আমরা যদি আমরা ব্রিং ইন ট্রানজাকশন অটোমেটিক্যালি করতে চাই তাহলে আমরা এখানে যে কোনো একটা ব্যাংকের সাথে কানেক্ট করে দিতে হবে কুইক বুকসের সাথে ঠিক আছে কুইক বুকসের সাথে আমরা এটা কানেক্ট দেব হ্যাঁ এখানে জাস্ট লেটস গো একে সাইন ইন আমরা সাইন ইন করলে তাহলে এটা আমাদের ব্যাংকের সাথে গিয়ে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আর ব্যাংকের সাথে আমরা যতগুলো ট্রানজাকশন হবে বা পূর্বে হয়েছে টোটালি সাথে অ্যাড হবে তো আমরা ব্যাংকের সাথে ম্যানুয়ালি অটোমেটিক্যালি করতে পারবো এখানে অসংখ্য ব্যাংক আছে প্রায় 20,000 উপরে ইন্টারন্যাশনাল ব্যাংকগুলো আছে প্রায় 20,000 উপরে এখানে ব্যাংকের লিস্ট দেওয়া আছে আমরা যে কান্ট্রির কাজ করব বা যে ক্লায়েন্টের যে ক্লায়েন্ট যে দেশে থাকবে তো সেই দেশের ব্যাংকের সাথে কানেক্ট করে দেন আমরা কাজ করব সো এখানে অনেক আছে আমরা এখন ম্যানুয়ালি দেখব ঠিক আছে ম্যানুয়ালি দেখবো হ্যাঁ ম্যানুয়ালি আমরা মেনুতে যদি অপশন করে এখানে সিলেক্ট ফাইলে যাব সিলেক্ট ফাইলে যে আমরা এখানে যে কোনো একটা ব্যাংকের নিব ঠিক আছে ব্যাংকের যেখানে একটা স্টেটমেন্ট নিব ঠিক আছে এটা স্টেটমেন্ট এটা আপলোড করে দেবো এখানে অ্যাকচুয়ালি এটা আপলোড করতে তার আগে আমাদের কিছু কাজ আছে কাজগুলো হচ্ছে আমরা ব্যাংকের ইনপুট স্টেটমেন্টটা কোন ফর্মে আপলোড করব এখানে ফর্মটা উল্লেখ আছে সিএসবি কিউএফএক্স কিউবি ওএফএক্স আর টিএক্সটি ফরম্যাট এগুলো আমরা অ্যাকচুয়ালি আমরা সিএসবি আমরা আমাদের সাথে এক পরিচিত আমরা সিএসবি মাধ্যমে করতে হবে সো আপলোড করে দেন কন্টিনিউ করে দেবো তাহলে আপলোড হয়ে যাবে এই ছিল ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংক ট্রানসাকশনের কাজগুলো ব্যাংক ট্রানসাকশন কাজ আপলোড করার পরে আমরা কি কাজ করব এখানে ব্যাংকের কাজগুলো অনেক এখানে ক্যাটাগরি আছে এখানে সর্বপ্রথম ব্যাংকিং ট্রানজাকশনগুলো আসবে কোথায় সর্বপ্রথম ব্যাংক ট্রানজাকশন আসবে ফর রিভিউতে আসবে তারপরে ফর রিভিউতে এগুলো এখানে শো করবে এখানে ডেট আছে ডিপ্রেশন পে ক্যাটাগরি স্প্যান্ড রিসিভ অ্যাকশন এগুলো দেখা যাবে আমরা ক্যাটাগরি দেখতে পারবো একদম ক্যাটাগরি করবো এইভাবে ব্যাংক ট্রান্সফার রিসিভের ক্ষেত্রে কি আমরা রিসিভের ক্ষেত্রে কি করবো রিসিভে
হ্যাঁ, রিসিভ ফাইল আমরা ফাইল থেকে আপলোড করতে পারবো, আর আপলোড ফ্রম ড্রাইভ গুগল ড্রাইভ থেকে হতো, আর ফরওয়ার্ড ফ্রম মেল থেকে আমরা ফরওয়ার্ড। এখানে কয়েকটা ফর রিভিউ তো আছে, কিছু ব্যাস অ্যাকশন আছে। আমরা যখন এগুলো আপলোড করব তখন ফুল ব্যাস অ্যাকশন থেকে আরো ফিল্টার করতে পারবো, টোটাল এই করতে পারবো সময় ফিল্টার। এখানে রিসিভ ডেট, ফর্ম কত তারিখকে তারিখ, ক্যাটাগরি অ্যাকাউন্ট, কোন ক্যাটাগরি অ্যাকাউন্ট, এগুলো আমরা দেখতে পাবো। এগুলোতে আমরা অ্যাকাউন্টটা দেখতে পারবো। জাস্ট আমরা যেখানে একটা অ্যাকাউন্টস দিলাম, অ্যাকাউন্ট ক্যাটাগরি থেকে আমাদের রিসিভ হবে অ্যাকাউন্ট পি টু এন গ্রেটার দ্যান ইকুয়াল মিনিমাম ইকুয়াল অ্যাপ্লাই অ্যামাউন্ট অ্যাপ্লাই দেবো রিসিভ। রিকনসাইল ব্যাংকের ক্ষেত্রে রিকনসাইল এটা আমরা দেখবো নেক্সট ভিডিও। যখন আমরা ব্যাংকের রিকনসাইল করবো তখন রিকনসাইলের বিষয়টা দেখবো। রোলস কিছু কাজ আছে, রোলস আমরা রোলসটা অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো ট্রান্সলেশনের জন্য রোলস ইউজটা করা হয়। চার্ট অফ অ্যাকাউন্ট, এখানে আপনাদের যে যতগুলো অ্যাকাউন্টস আছে তাকে তাকে এখানে করবো, অ্যাড করবো চার্ট অফ অ্যাকাউন্ট রান করতে পারবো। দেন নিউ চার্ট অফ অ্যাকাউন্ট আমরা নিউতে ইম্পোর্ট করতে, চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে পারবো। সো আমরা যে কোনো একটা নতুন একটা চার্ট অফ অ্যাকাউন্ট জাস্ট আমরা চার্ট অফ অ্যাকাউন্টের যে কোনো একটা নাম দেব, ঠিক আছে। এইগুলোর নাম, টাইপ, কোন ধরনের টাইপ, আমরা চার্ট অফ অ্যাকাউন্টে দিলাম অ্যাডভার্টাইজিং, 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 এটা অ্যাডভার্টাইজ, আপনার অ্যাডভার্টাইজ, এটা কি অ্যাডভার্টাইজ একটা এক্সপেন্স, ঠিক আছে। আমরা কোন ক্যাটাগরি দেবো, যেমন কার, যে কোনো একটা কার দিলাম। হ্যাঁ, কার দিলাম, পার্সোনাল যে কোনো একটা অ্যাকাউন্ট, কারই একটা অ্যাসেট, ঠিক আছে। অ্যাসেট আপনার নামটা চেয়েছিলাম প্রথমে অ্যাডভার্টাইজ একটা বিজ্ঞাপন, ঠিক আছে। এটা কি টাইপের হবে, অ্যাডভার্টাইজ একটা এক্সপেন্স, আমরা এক্সপেন্সে দেবো। এটা এটা ডিটেল টাইপ অ্যাডভার্টাইজিং প্রফেশনাল, ঠিক আছে। এটা অটোমেটিক আসে হবে। আমরা মেক দিস সাব অ্যাকাউন্ট, এটা কি কোন সাব অ্যাকাউন্টের, মেক দিস সাব অ্যাকাউন্ট, ডিসক্রিপশন, মেকের সাব অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে, প্যারেন্ট অ্যাকাউন্ট কোনটা, তাহলে অ্যাডভার্টাইজ এটা প্যারেন্ট অ্যাকাউন্ট কোনটা, ঠিক আছে। মেক দিস সাব অ্যাকাউন্ট আমরা করে এখানে লক্ষ্য করতে পারবো, ঠিক আছে। সাব অ্যাকাউন্ট প্যারেন্টস অ্যাকাউন্ট করতে পারবো। এই যে এখানে আমরা যদি এই করতে চাই, এই যে হ্যাঁ, আমরা মেক দিস সাব অ্যাকাউন্ট এটা তো টিক মার্ক করেতে এটা একটা অ্যাকাউন্ট, সাব অ্যাকাউন্ট কোন প্যারেন্ট অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে। প্যারেন্ট অ্যাকাউন্টে চলে গেলে এখানে আবার কোন প্যারেন্ট অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে পুরোটা প্যারেন্ট, বাসেস, ট্রাভেল এক্সপেন্সেস বা মিলস আর এন্টারটেইনমেন্ট অফিসার জেনারেল কোন অ্যাকাউন্টের আন্ডারে রাখে, ঠিক আছে। তো এগুলো দেখতে হবে। এটা আমরা ইউজ যদি অ্যাভেলেবল এক্সপেন্সেস দিতে হবে, অ্যাডভার্টাইজিং প্রফিট লস ক্ষেত্রে আমরা যদি সেভ চাপ দিই, সেভ অ্যান্ড নাও, সেভ হয়ে যাবে। তো আমরা এইভাবে একটা অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। সো রিকারিং ট্রানজাকশন, কোনো ট্রানজাকশনে যদি ব্যাড পূর্বে
হ্যাঁ, ডেট ওভার হয়েছে বা ডেট লেট করে যদি কোনো ট্রানজ্যাকশন রিকারিং করতে চাই নতুন করে, তাহলে রিকারিং ট্রানজ্যাকশনটা করতে পারবো। এখানে আসে যে কোনো একটা টেমলেট নিয়ে বা কোন টাইপ দিতে হবে, টাইপ টেক্সট টাইপ ইন্টারভাল প্রিভিয়াস ডেট এখানে দিতে হবে, ঠিক আছে। নিউ ডেট আমরা যেহেতু আমরা পুরাতন কোনো ট্রানজ্যাকশন এটা নতুন করে আবার রিকারিং করতে চাই, তাহলে রিকারিং ট্রানজ্যাকশন আমরা করতে পারবো। সো এভাবে আমরা কাজ করতে পারবো। আমরা শুধু আজকে আমরা ব্যাংক ট্রান্সফার থাকলে আমরা সেলস আবার দেখবো, এক্সপেন্সেস রিপোর্ট কিভাবে রান করে, দেন পেরোল ট্যাক্সের সেট আপ বা পেরোল ট্যাক্সের কি ব্যবহারটা দেখবো, আমরা টাইম এন্ট্রি অ্যাড্রেস দেখবো। সো অ্যাকচুয়ালি আমরা গোটা এ টু জেড দেখবো সাথে। সো এভরিওয়ান, থ্যাংকস।